আজকে যদি ৩২ না ভাঙতে পারি কালকে আবার আসবে ইনশাল্লাহ। ধানমন্ডি ৩২কে অবশ্যই ভাঙতে হবে এবং টুঙ্গিপাড়া সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুজিব এবং তার দোসরদের যে সকল বাড়ি ঘর আছে সবকিছু ভাঙা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা রায় পেয়েছি, যে রায় দিয়েছে তার প্রথম মামলা যেটা মৃত্যুদণ্ড হয়েছে এবং পরবর্তী মামলাগুলোতে মৃত্যুদণ্ড হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এখন আমরা এটা আমাদের সমগ্র ছাত্র জনতা আমরা চাই ২৪ জুলাই গণহত্যায় যে করেছে এই নীল নকশা তৈরি করেছে, আমরা সেই আস্তানা ৩২-এর সেই আস্তানাকে আমরা রাখবো না। আমরা এর জন্য এসেছিলাম, কিন্তু এসে এখানে আমরা সেই আবার ২৪ জুলাইয়ের সম্মুখীন হয়েছি। আজকে আমাদের প্রায় শতাধিক ভাই হাসপাতালে। কেন আমরা ভাঙতে এসেছি? স্বৈরাচারের যার রায় হয়েছে, যার বিচার হয়েছে, আমরা তার আস্তানা আমরা এই বাংলায় রাখবো না, যার কারণে আমরা এসেছি। কিন্তু এসে দেখি এখানে পুলিশ অতর্কিতভাবে টিয়ারশেল ছুটছে। আমাদের প্রায় শতাধিক ভাই হাসপাতালে, কেউ আনোয়ার খান মডেলে, কেউ গেছে মেডিকেলে, ঢাকা মেডিকেল। কেন তারা কি আবার চাচ্ছে ২৪ আবার ফিরে আসুক? আমরা এখানে এসেছি, আমরা ৩২কে উচ্ছেদ করবো বাংলার মাটি থেকে, এখানে ৩৬ রচনা করব। আজকে যদি ৩২ না ভাঙতে পারি কালকে আবার আসবে ইনশাল্লাহ। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তার এগেনস্টে যে রায়টা এসেছে মৃত্যুদণ্ড, এটাতে আমরা সবাই খুশি। আর ধানমন্ডি ৩২-এর যে ব্যাপারটা সবকিছু একটা সিম্বলিজমের উপর ডিপেন্ড করে। যেমন জেরুজালেমে যারা বসে তারাই বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে, দিল্লিতে যারা বসে তারা গোটা এশিয়ার রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করে। সেইভাবে আমরা মনে করি যে ৩২-এ আওয়ামী লীগের আতুর ঘর এটা। যেহেতু আওয়ামী লীগ এন্ড ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি উঠেছে এবং নিষিদ্ধ করাও হয়েছে, ৩২ যদি থাকে আওয়ামী লীগ আবার বের হয়ে আসবে। আওয়ামী লীগ তাদের এই ঘৃণ্য রাজনীতি আবার শুরু করতে পারে। তো সাধারণ জনতার দাবি এই ৩২কে গুড়িয়ে দেওয়া হোক। শেখ হাসিনার রায় হয়েছে, আমরা সবাই শুনেছি এখানে থাকা অবস্থায় শেখ হাসিনার রায় ফাঁসি মৃত্যুদণ্ড হয়েছে। সেটার ব্যাপারে আমরা পুরো দেশবাসী এবং এখানে আন্দোলন প্রত্যেকে আমরা অনেক খুশি। কিন্তু আজকে এখানে আসার কারণটা হচ্ছে আমরা ধানমন্ডি ৩২-এ যে মুজিবের যে কিবলা আছে, মুজিবের যে বাড়িঘর আছে সেটাকে আমরা ঘুরিয়ে দিতে চাচ্ছি, এটাই আমাদের দাবি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিরুদ্ধে, আমাদের বিপক্ষে এখানে সেনাবাহিনী, পুলিশ সহ অনেকে অবস্থান নিয়েছে এবং তারা আমাদের উপরে হামলা করছে। কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এগুলো মারা হচ্ছে। তো এতে আসলে আমরা ভয় পেয়ে এখান থেকে পিছপা হবো না। ধানমন্ডি ৩২কে অবশ্যই ভাঙতে হবে এবং টুঙ্গিপাড়া সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুজিব এবং তার দোসরদের যে সকল বাড়ি ঘর আছে সবকিছু ভাঙা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যেন কখনো নব্য ফ্যাসিবাদ কায়েম না হয়, আমরা সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। দলমত নির্বিশেষে, উইদাউট আওয়ামী লীগ ওরা কিন্তু কখনোই দেশের ভালো চাই নাই। ২০০১ সালেও কিন্তু তারা যখন লগি বৈঠার যে তাণ্ডব আমরা দেখেছি, সেটা কিন্তু ভালো চাই না। তারা কখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দল হতে পারে না। হাসিনার যে এই কুকর্মের, ১৫ বছরের কুকর্মের এবং আমাদের নিরীহ ছাত্রদের উপরে যে বোমাবর্ষণ, গুলিবর্ষণ করছে, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গুত্ব করছে, মারা গেছে, ঠিক আছে। এই হাসিনাকে ফাঁসির যে আজকে রায় হয়েছে, এতে বাংলাদেশের সর্বোচ্চ মানুষ আজকে উদযাপিত করছে, ঠিক আছে। তো সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি। হাসিনার রায়ের উপলক্ষে আমরা সবাই খুশি এবং হাসিনাকে এই দেশে দ্রুত আইনা, ইন্টারপোলের মাধ্যমে দ্রুত আইনা করে ফাঁসিতে ঝুলাইয়া বাংলার মানুষের মনে একটা শান্তি দেওয়া হোক, বাংলার মানুষ শান্তি পাবে ইনশাল্লাহ। ঈদের চাইতেও আরো আমি বেশি উদযাপিত করছি।